হ্যালো বন্ধুরা, নমস্কার। আশা করি সবাই ভালো আছো। একটা কথা আজকে বলতে চাই, সেটা হচ্ছে তোমার সব ঠিক আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, মানে সবই ঠিক আছে। এ পার্টি ও পার্টি, তৃণমূল, কংগ্রেস, সিপিএম, এইসব যাই হোক, বিজেপি। তো আমার কোশ্চেন হলো যে দ্রব্যমূল্যের দাম এত বাড়ছে কেন? এর আগেও আমি এই নিয়ে ভিডিও করেছি, শর্ট ভিডিও, এমনি ভিডিও করেছি টুকটাক, কিন্তু আমার ভিডিওতে হয়তো ভিউজ হয় না বলে অতটা প্রতিক্রিয়া পায় না আমি। তো আমার কথা হলো এটাই যে সব ঠিক আছে, সব পার্টি ঠিক আছে, কিন্তু দ্রব্যমূল্যের দাম এত বাড়ছে কেন? সব কিছুর দাম A to Z। আমরা মধ্যবিত্ত ফ্যামিলি বলাও ভুল, আমরা গরিবের পর্যায়ে পড়ি, মানে যেটা মধ্যবিত্তও না গরিবও না, আর আমাদের কষ্টটা এতে বেশি। আমাদের ইনকামের থেকে আমাদের খরচা বেশি হয়ে যায়, কিচ্ছু করার নেই। কেন বলো তো? এখনকার যা ইনকাম, আমি দিন গেলে 500 টাকা ইনকাম করি, মাসে 15,000। এবার এই 15,000 তুমি হিসাব করো যে আমার ফ্যামিলিতে 4জন লোক আছে, মা, বাবা, আমার বউ, এখনও বাচ্চা কাচ্চা হয়নি, সেটা আলাদা ব্যাপার। তো কী করে চালাবো আমি? টেনশানে রাত্রে ঘুম আসে না। তো যাই হোক, সেটা আমার পার্সোনাল ব্যাপার। ব্যাপারটা হচ্ছে যে দ্রব্যমূল্যের এত দাম বাড়ছে কেন? কোনো সরকার কি একে কন্ট্রোল করতে পারছে না, না কী ব্যাপার? এটা নিয়ে আওয়াজ তোলা খুব দরকার। তার জন্য আমি ছোট্ট একটা ভিডিও করছি, যে আমি সরকারের কাছে অনুরোধ করব যে দ্রব্যমূল্যের সব কিছু জিনিসেরই, বিশেষ করে তোমার দৈনন্দিন জীবনে যা দরকার হয় একটা ফ্যামিলিতে, সেই জিনিসের দাম কমানো হোক, আমি চাই। আর আমার সাথে সাথে হয়তো তোমরাও চাও, যারা চাও তারা কমেন্ট করো, কেননা তোমরাও জানো আশেপাশে সব কিছুরই দাম বাড়ছে। সব কিছু, তুমি আজকে 500 টাকা নিয়ে গেলেও হাটে বাজারে গেলে ব্যাগ ভর্তি হয় না। আগে 100 টাকা 150 টাকার মধ্যে আমার ব্যাগ ভর্তি হয়ে যেত। কত শাকসবজি খাবে, কত কী খাবে, সব। আর আরেকটা কথা, যেটা চাষিদের জন্য আমি বলবো, যে চাষিরা ঠিক মতন তাদের দাম পাচ্ছে না। এই যে পেঁয়াজ হলো হালে, তো পেঁয়াজটা হলো ঠিক আছে, তো চাষিরা দাম পেয়েছে জানো, তোমরা শুনলে অবাক হবে, 3 টাকা, 2 টাকা, 2.5 টাকা, 4 টাকা কেজি। তার মানে 400 টাকা কুইন্টাল। 1 বিঘাতে তোমার 50-60 কুইন্টাল হয়। তার মানে কত হচ্ছে? 1 বিঘাতে তোমার 25,000, 30,000 আমি ধরলাম, 4×4 = 24, 30,000 আমি ধরলাম। যে 30,000 যদি হয় 1 বিঘাতে, তাদের খরচা মোটামুটি 20-25,000 হয়ে যায়। আর এটা 3 মাসের ফসল, 3-4 মাসের, সরি 4 মাসের ভুলই বললাম, 4 মাস ধরুন মোটামুটি, এদিক ওদিক করে, তার বেশি হবে তো কম না। তো 4 মাস খেটে যদি নিজের খাটনির পয়সাটা না ওঠে, নিজের ইনভেস্টমেন্টটা যদি না ওঠে, তাহলে কী করে হবে? আলু যেরকম, আলুর দাম পাচ্ছে না চাষিরা। আর এদিকে হাটে বাজারে যাও, তুমি কিনতে যাও, কিন্তু তোমার যে চাষিটা দাম পাচ্ছে না, পেঁয়াজ হয়তো বিক্রি করেছে 4 টাকা করে, 5 টাকা করে, আলু বিক্রি করেছে 2 টাকা, 3 টাকা করে, 4 টাকা করে, তারা গিয়ে আবার হাটে যাবে আলু কিনতে, পেঁয়াজ কিনতে, তাদেরকে আবার 10 টাকা, 12 টাকা, 15 টাকা করে কিনতে হবে। তো এইসব নিয়ে আওয়াজ তোলা দরকার, সব পার্টিকেই বলবো, আপনারা ভেবে দেখুন, সব করা যায়। আশা করি, আমি এটা মনে করি যে পাওয়ারে থাকলে দেশ কীভাবে চলবে, রাজ্য কীভাবে চলবে, সব কিছু করা যায়। সাধারণ মানুষদের জন্য সব কিছুই করা যায়, আমি এটা মনে করি। তো আপনারা কেন করেন না আমি বুঝতে পারি না।